কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রির কাছাকাছি, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 32 ডিগ্রির কাছাকাছি। মিনিমাম টেম্পারেচারটাও অনেকটাই ড্রপ করেছে। কলকাতার ক্ষেত্রে 18 ডিগ্রি কাছাকাছি ছিল, 18.2 ডিগ্রি আজ সকালে এটা রিপোর্ট হয়েছে। স্বাভাবিক এই সময় থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল প্রায় 22 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ বেশ খানিকটাই কম। পশ্চিমের জেলাগুলোয় আরও খানিকটা কম থাকে মিনিমাম টেম্পারেচারটা। দিনের তাপমাত্রা খুব বেশি তফাৎ নেই, মেনলি 30-31 ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো, কিন্তু মিনিমাম টেম্পারেচারটা পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে আরও বেশ খানিকটা কম, প্রায় 14-15 ডিগ্রির কাছাকাছি আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হয়তো 13 ডিগ্রির কাছাকাছি, 14 ডিগ্রির কাছাকাছি এরকম রয়েছে। অ্যাকচুয়ালি উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া, শীতল হাওয়া বেশ খানিকটা শক্তিশালী ছিল গত দুদিন ধরে, যার ফলে টেম্পারেচার অনেকটাই কমে গেছে, যেটা দক্ষিণবঙ্গে থাকার স্বাভাবিক এই সময় থাকে। তবে এটা সাময়িক, যে ড্রপটা এই যে কমেছে যেটা, এটা একদমই সাময়িক ধরনের। আগামী 5 দিনে আবার তাপমাত্রা, দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে, বেড়ে প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা একটু বেড়ে 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা যেটা 18 ডিগ্রির কাছাকাছি নেমে গেছিল, আবার বেড়ে 21 ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আরো যেটা বলা হলো, পরবর্তী কয়েকদিন আরো কিছুটা বাড়বে, বেড়ে প্রায় 12 তারিখ নাগাদ গিয়ে প্রায় 35-36 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 12-13 তারিখ নাগাদ গিয়ে। পশ্চিমের জেলাগুলোতেও টেম্পারেচার বাড়বে অনেকটাই, প্রায় 35-36 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর। কলকাতা থেকে হয়তো আরও 1-2 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলো। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী 1 সপ্তাহ, তবে উত্তরে কয়েকটা জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো আগামী কিছুদিন 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্তমান যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, তবে 2 থেকে 4 ডিগ্রি মতো টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো? বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।